আসসালামু আলাইকুম। আজকের ভিডিও বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্স বা ওয়ার্ল্ড পলিটিক্সের একটি নতুন ডাইমেনশন নিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস স্পেশাল ভিডিও। প্রথমেই বলি যে আপনারা জানেন যে কাতারে হামলার পরে জিওপলিটিক্স, বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। টোটাল সেট আপ মেকানিজম, নতুন মেকানিজম বা সেট আপের দিকে ঝুঁকছে, পার্টিকুলারলি মধ্যপ্রাচ্য এবং জিসিসি মানে গালফ অন্তর্ভুক্ত দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কুয়েত, সো অন। কাতারে হামলার পরে আপনারা মধ্যপ্রাচ্যের এই মানে মোড়ল দেশগুলা, যারা এতদিন আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করেছে তাদের সিকিউরিটি গ্যারান্টর হিসাবে, সেই জায়গাতে তাদের আস্থার চিদ রয়েছে এবং তারা আস্থা রাখতে পারছেন না। বর্তমানে তারা ঝুঁকছেন তাদের সিকিউরিটির জন্য অন্য দেশে। চীন, রাশিয়ার পরে এই মুহূর্তে তারা পাকিস্তানের সাথে, তারই ধারাবাহিকতায় পাকিস্তানের সাথে আপনার মিউচুয়াল ডিফেন্স ডিল করেছে সৌদি আরব। এবং এটা আপনারা জানেন যে কারণ পাকিস্তানের সাথে সৌদি আরব, পাকিস্তান মুসলিম বিশ্বের এবং এশিয়ার অন্যতম পারমাণবিক অস্ত্রধারী দেশ বা নিউক্লিয়ার আর্সেনাল যাদের আছে। সেই নিউক্লিয়ার আর্সেনালের আমব্রেলার ভিতরে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান, এবং একটা নজিরবিহীন ডিল যা 48 ঘন্টার ভিতরে তারা সমাপ্ত করেছেন, যেটা বিশ্ব রাজনীতির নিউ সেন্সেশনাল ডাইমেনশন হিসাবে ধরে নেওয়া হয়। লিডস এন্ড জেন্টলম্যান, ঠিক তারই প্রক্রিয়া আমি বলছি যে এই প্যাকে কাতার এবং এই মুহূর্তে কাতার এবং আপনার আরব আমিরাত অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছে, এবং এটার মধ্য দিয়ে ভারতের উপর আরেকটা বিস্ফোরা। সেটা হলো এখন এটার একটা নেটো স্টাইলের, যে নেটোর আর্টিকেল 5 মতোই সৌদি আরবকেও হামলা করলে ধরে নেওয়া হবে পাকিস্তানেও হামলা করেছে, দুই দেশ অটোমেটিকলি যুদ্ধে লিপ্ত হবে সেই দেশের ভিতরে। এখন যদি পাকিস্তানকে আক্রমণ করে ভারত, সুতরাং অটোমেটিকলি সৌদি আরব উইল বি ইন দেয়ার। দ্যাটস আ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। নাও আমার পিছনে যে দুই ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং আপনার ইজিপ্ট বা মিশরের প্রেসিডেন্ট সিসি। এই দুই দেশের সম্পর্ক 13 বছর ধরে মারাত্মকভাবে শীতল মানে অবস্থায় আছে। সেই জায়গা থেকে যখন আপনার মুরসি গভর্নমেন্টকে উৎখাত করা হলো, মুসলিম ব্রাদারহুড গভর্নমেন্টে, সেই গভর্নমেন্টকে উৎখাত করায় ইজিপ্টের সেনাবাহিনীকে সরাসরি দায়ী করেছেন আপনার এরদোগান, কারণ ওটা ওই মুরসি গভর্নমেন্ট এরদোগান বা তুরস্ক সমর্থিত ছিল বলেই মানে এই সমস্যাটা দেখা দিয়েছে। কাতারে হামলার পর সেটা কেটে গিয়ে নতুন করে এই দুই দেশ সম্পর্কের উন্নয়নে জোর দিচ্ছে। শুধু তাই নয়, অলরেডি তারা অ্যাকশন শুরু করেছে। ফর এক্সাম্পল, এই প্রথম 13 বছরের ভিতরে আপনার এই ইজিপ্ট এবং তুরস্ক নেইভাল আপনার ড্রিলিং করতে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রে তারা এক্সারসাইজ, যেটাকে আমরা বলি বাংলা ভাষায়, দুই দেশ মিলে মানে সিকিউরিটি এক্সারসাইজ তারা করা শুরু, মিলিটারি এক্সারসাইজ, তারা আবার নেইভাল এক্সারসাইজ বেসিক্যালি নৌবাহিনীর তারা মেডিটেরিয়ান সিতে তারা শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ নতুন ডাইমেনশন। এবং চিন্তিত ইসরায়েল এবং পার্টিকুলারলি ভারতও, কেননা এই বলয়ে পাকিস্তান অন্তর্ভুক্ত, এবং এই প্রত্যেকটা প্যাকে পাকিস্তান অন্তর্ভুক্ত থাকার কারণে কনসার্নটা ভারতের, এবং ভারত সেটা সৌদি আরবকে জিজ্ঞেস করেছে একটা মেকানিজম এবং একটা অন্তর্নিহিত বা ইনসাইট জানার চেষ্টা করতেছে তারা কি অবস্থা হবে। এবং এটা নিয়ে হিট বা হট ডিবেট চলছে অন ইন্ডিয়ান মিডিয়া, পার্টিকুলারলি আমি রিপাবলিক বাংলা অ্যান্ড সো অন। কারণ খুবই চিন্তিত ভারত, কেননা পাকিস্তান যাদের চিরশত্রু, যদি কোনো সময় যুদ্ধ লেগেই যায় তাহলে সৌদি আরব কি বসে থাকবে কিনা? যদি সৌদি শুধুমাত্র মিলিটারি প্যাক না, সৌদি আরবের সাথে প্রায় 43 অর্থাৎ 43 লক্ষ ভারতীয় শ্রমিক কাজ করে সৌদি আরবে। কল্পনা করতে পারেন, সৌদি আরব যা চাইবে সারা মধ্যপ্রাচ্যের দেশ তাই মানতে বাধ্য, এবং সেটাই তারা ফলো করে, অর্থাৎ বিস্ফোরণটা এই জায়গাতে। তার চেয়ে বড় কথা হলো মুসলিম বিশ্ব তারা এই একটা জায়গা থেকে মানে কাতারের, আমি শিওর বিবি বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার পরে নিজেই এখন নিজের উপরে দুঃসাপাচ্ছেন, এবং আপনার আমি যদি বলি দাঁতে দাঁত লাগিয়ে আপনি বর্তমানে চেপে ধরেছেন, কারণ এটা হিতে সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।